হযরতে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহির কথা মনে পড়ে গেল। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বাদশা ছিলেন। ওনার জীবনের কোনো একটা সময় একেবারে কৈশোর বয়সী উনি এক জায়গায় একটা ফলের রাখালের কাজ করতেন, ফলের বাগানের দেখাশোনা করতেন, পরিচর্যার কাজ করতেন। ওই ফলের বাগানের মালিককে একদিন না জিজ্ঞেস করে গাছ থেকে একটা ফল পড়েছে, ওই ফলটা উনি মালিকের অনুমতি ব্যতীত অর্ধেক ফল পড়ে অর্ধেকটা নষ্ট হয়ে গিয়েছে, অর্ধেকটা ভালো রয়েছে, ওই অর্ধেক ফল উনি ভক্ষণ করে ফেলেছেন। উনি যখন কিশোর বয়স থেকে যুবক বয়সে উপনীত হয়ে গেলেন, উপনীত হওয়ার পরে উনি আল্লাহ তাআলা ওনার সম্পদের মধ্যে বরকত দিলেন, অনেক বড় একজন ব্যক্তিত্ব হলেন। পরবর্তীতে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি একটা জনপদের বাদশা হয়ে গেলেন। উনি একবার রাতের বেলা স্বপ্ন দেখলেন, ইব্রাহিম বিন আদহাম রাতের বেলা স্বপ্ন দেখলেন ওনার মাথার কাছে দুইজন ব্যক্তি বসে কথোপকথন করছে, আর উনি শুয়ে শুয়ে সেটা শুনছেন। দুইজন ব্যক্তির একজন কথা ইব্রাহিম বিন আদহামকে উদ্দেশ্য করে কথা বলে। ওই একজন ব্যক্তি বলে, জানো জানো, এই যে আমাদের পাশে শুয়ে আছে ইব্রাহিম বিন আদহাম এত বড় একজন আল্লাহর ওলি ছিল, এত তাহাজ্জুদ গুজার একজন বান্দা ছিল, এত বেশি নেক আমল তার আমল নামায় ছিল, কিন্তু তার সব আমলগুলো এক জায়গায় স্থগিত করে দেওয়া হয়েছে, ঝুলাই দেওয়া হয়েছে, কোনোটা কবুল করা হয় না। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি ঘুমের মধ্যে থেকে সব শুনতেছেন। ওই আরেকজন ব্যক্তি বলল, কেন কেন তার আমলগুলো কবুল করা হয় না? বলে, এই ব্যক্তি ইব্রাহিম বিন আদহাম তার কিশোর বয়সে যখন সে উপনীত হয়েছিল, ছোট্ট সময়ে সে একজনের আমানতের খেয়ানত করেছে। বলে, এত বড় একজন আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, সে কিভাবে আমানতের খেয়ানত করে? বলে, হ্যাঁ, তার দ্বারা একটা আমানতের খেয়ানত হয়েছে। কোথাও কোথাও বর্ণিত রয়েছে কি আমানতের খেয়ানত হয়েছে। তখন ওই ব্যক্তি দুইটা বলে দেয়। তারা বলে, এই যে ইব্রাহিম বিন আদহাম এক জায়গায় এক বাগানের পরিচর্যার কাজে নিয়োজিত ছিল, ওই জায়গায় একটা অর্ধেক ফল সে কুড়িয়ে খেয়েছে, মালিকের অনুমতি নেয় নাই। এই আমানতের খেয়ানত করার কারণে ইব্রাহিম বিন আদহামের সমস্ত আমলগুলো আল্লাহর দরবারে এর পরের দিন থেকে আর কোনো কবুল হয় না। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি লাফ মেরে উঠে গেলেন। ওনার অন্তরের মধ্যে এমন বেশি ভয় সৃষ্টি হলো, উনি চিন্তা করলেন, হায় হায়, গোটা জিন্দিগির আমলগুলো বরবাদ হয়ে গেল, কি করব দিশে খুঁজে পায় না। উনি এবার ওই মালিকের সন্ধানে গেলেন, ওই বাগানের মালিকের পরিচর্যার দায়িত্বে যেখানে ছিলেন ওই জায়গায় আবার উনি গেলেন। যাওয়ার পরে শুনতে পেলেন যে রাখাল, যে মালিকের রাখালের দায়িত্ব উনি করতেন, বাগানের পরিচর্যার দায়িত্ব উনি পালন করতেন, ওই মালিক ইন্তেকাল করে পৃথিবী থেকে চলে গিয়েছেন। ওনার এখন আর ওই জায়গায় কোনো জমি জমা অবস্থান নেই, সব বিক্রি হয়ে গিয়েছে। উনি ওই জায়গা থেকে বহু কষ্টে ওই মালিকের পরিবারের সন্ধান করলেন। ওই পরিবারের সন্ধান করে অনেক দূর পর্যন্ত সফর করা শুরু করলেন। সফর করতে করতে গিয়ে জানতে পারলেন ওই লোকের স্ত্রী পর্যন্ত ইন্তেকাল করেছে। পরিবারের মধ্যে শুধু তার এক ছেলে এবং এক মেয়ে বাকি রয়েছে। মেয়ের কাছে গিয়ে অনেক খোঁজার পরে মেয়ের ঠিকানা পেয়ে মেয়ের কাছে গিয়ে নিজের এই অপারগতার কথা স্বীকার করলেন, এই আমানতের সামান্য খেয়ানত হয়েছে এই কথা স্বীকার করলেন। স্বীকার করার পরে ওই মেয়ে বলল, এই বাগানের মালিক তো আমি একা ছিলাম না, আমার বাবা মৃত্যুবরণ করার পরে আমাকে এবং আমার ভাইকে এই বাগানের দায়িত্ব দিয়েছে। তন্মধ্যে অর্ধেক আমার অংশ, অর্ধেক আমার ভাইয়ের অংশ, দুইজন সন্তান আমরা। আপনি যে অর্ধেক ফল খেয়েছেন এর মধ্য থেকে অর্ধেকের দাবি আমি ছেড়ে দিলাম, বাকি অর্ধেক দাবি পূরণের জন্য আপনাকে আমার ভাই পর্যন্ত যেতে হবে। সেখানে গিয়ে আপনি আমার ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চান, হয়তো সে আপনাকে ক্ষমা করে দিতে পারে। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি ওই অর্ধেক ফলের দাবি ولهم عذاب أليم بما كانوا يكذبون
সাদাকাল্লাহুল আযীম। সকলে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলমিন আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজকে বাদেশা ধারাবাহিক তাফসীর প্রোগ্রামে অংশগ্রহণ করার মতো তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিগত সপ্তাহে আমরা সূরাতুল বাকারা থেকে 7 এবং 8 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হয়েছিল। আমরা এর পরবর্তী ধারাবাহিক আলোচনাগুলো আজকে থেকে আবারও করার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে বলার মতো তৌফিক দান করেন, আপনারা যেন শুনে আমল করতে পারেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার প্রথম 20 আয়াতে পূর্বেও বলেছিলাম যে প্রথম 20 আয়াতে আল্লাহ তাআলা মুমিন, মুনাফিক এবং মুশরিক কাফেরদের আলোচনা আল্লাহ তাআলা করেছেন। সামান্য অল্প কিছু আয়াতে আল্লাহ তাআলা কাফের এবং মুমিনের আলোচনা করেছেন, কিন্তু 20 আয়াতের 13 আয়াতই আল্লাহ তাআলা মুনাফিকদের আলোচনা করেছেন। ঈমান এবং কুফরের মধ্যকার পার্থক্যটা স্বচ্ছ কাচের ন্যায় পরিষ্কার। যার মধ্যে ঈমান আছে সে মুমিন, যার মধ্যে ঈমান নাই সে কাফের। যে আল্লাহকে মানে সে ঈমানদার, যে মানে না সে কাফের। যে আল্লাহকে বিশ্বাস করে সে হলো মুমিন মুসলিম, যে আল্লাহর সাথে শিরিক করে অংশীদার স্থাপন করে সে মুশরিক। পার্থক্যটা স্বচ্ছ কাচের ন্যায় স্পষ্ট। মধ্যবর্তী আরেকটা দল রয়েছে যারা মুখে মুখে বলে আমরা ঈমানদার, মুখে মুখে বলে আমরা আল্লাহকে মানি, মুখে মুখে আল্লাহর নবীর উপর ঈমান আনার ব্যাপারে তারা স্বীকৃতি দেয়, ঘোষণা দেয়, কিন্তু তাদের অন্তরের মধ্যে কুফরের আলামত, কাফেরদের বৈশিষ্ট্য, কাফেরদের চিন্তাধারা, কাফেরদের থিওরি, কাফেরদের মতাদর্শ তারা অন্তরের মধ্যে লালন করে। এদের ব্যাপারে আল্লাহ তাআলা এই 20 আয়াতের 13 আয়াতের মধ্যে আলোচনা করেছেন। এই 13 আয়াতে আলোচনার কারণ হচ্ছে তাদের পরিণতি, তাদের পরিচয়, তাদের বৈশিষ্ট্য, তাদের সম্পর্কে মুমিনদেরকে সতর্কবার্তা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এত লম্বা ইন ডিটেইল আলোচনা করেছেন। কাজে আমরা আজকে মুনাফিকদের সম্পর্কে প্রাথমিক একটা ধারণা নেওয়ার কনসেপ্ট নেওয়ার চেষ্টা করব যে মুনাফিকরা আসলে কেমন, এবং যদি কোনো মানুষের স্বভাবের মধ্যে, কারো আচরণের মধ্যে, কারো চিন্তাধারার মধ্যে এই মুনাফিকদের স্বভাবের কোনো একটা কিছু যদি পরিলক্ষিত হয়, কোনো কিছু যদি থেকে থাকে, তাহলে এটাকে অতি দ্রুত পরিবর্তন করে নেওয়া, এটা হচ্ছে ঈমানের দাবি। নেফাকি অন্তরের মধ্যে থাকতেই পারে, আপনি জানেন না যে আপনার ঈমানটা পরিপূর্ণ সহি কিনা, আপনার ঈমানের মধ্যে কোনো ধরনের খলল, কোনো ধরনের দুর্বলতা কিংবা কোনো ধরনের কোনো ঝামেলা রয়েছে কিনা, এটা আপনি পরিপূর্ণভাবে জানেন না। এই আলোচনাগুলো আমাদের মধ্যকার বেশি বেশি হওয়া দরকার, কেননা এগুলোর মাধ্যমে মানুষ ইসলাহ হয়, আত্মশুদ্ধি হয়। মানুষের যখন অন্তরটা ময়লাযুক্ত হয় তখন ময়লা পরিষ্কার করার জন্য যে সমস্ত বিষয় দরকার এগুলো বেশি থেকে বেশি আলোচনা করা দরকার, এগুলো বেশি থেকে বেশি গবেষণা হওয়া দরকার। এগুলো আলোচনা পর্যালোচনার মাধ্যমে আস্তে আস্তে মানুষের মধ্যকার অন্তরের যে ময়লা এটা আস্তে আস্তে দূরীভূত হবে। তো আজকে আমরা মুনাফিকদের সম্পর্কে কিছুটা আলোচনা করব। মুনাফিক হচ্ছে যারা নেফাকির রোগে আক্রান্ত তথা ডাবল স্ট্যান্ডার্ড পলিসি, মুখে মধু অন্তরে বিষ, যারা মুখে এক কথা বলে অন্তরের মধ্যে অন্য চিন্তা লালন করে, এদেরকে মুনাফিক বলা হয়। এই মুনাফিক যারা ডাবল স্ট্যান্ডার্ড পলিসি মেনটেন করে,
যারা মুখের মধ্যে এক কথা বলে অন্তরে অন্য একটা বিষয় তারা ভাবে, অন্য একটা বিষয় সম্পর্কে তারা আকীদা লালন করে, চিন্তা চেতনা মতাদর্শ লালন করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এদের পরিচয় দিতে গিয়ে কোরআনে কারীমের সূরা বাকারার এই আয়াতগুলো নাজিল করেছেন, যেগুলো আপনাদের সামনে বলেছি। এদের বৈশিষ্ট্য কি আল্লাহ তাআলা নিজে একেবারে ডিটেইলে বিস্তারিতভাবে আল্লাহ বলছেন। আল্লাহ বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ থাকবে, এমন কিছু বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ থাকবে, এমন কিছু স্বভাবের মানুষ থাকবে, এমন কিছু মুখে বলার মতো কিছু মানুষ থাকবে, মুখে মুখে এই বলি আওড়াবে। তারা মুখে মুখে বলবে আমান্না, আমরা আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছি, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহকে নিজের রব বলে বিশ্বাস করেছি, আপনি নবীকে নিজের নবী বলে সর্বশেষ পয়গম্বর হিসেবে আমরা বিশ্বাস করেছি। শুধু তাই নয়, ওয়াবিল ইয়াউমিল আখির, এবং মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে বিশ্বাস স্থাপন করেছি। সব কিছু একজন ঈমানদারের মতো তাদের বক্তব্য হবে, কিন্তু তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়ামা হুম বিমুমিনিন, কশিন কালেও এরা কোনোদিন মুমিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন কেন তাদের ব্যাপারে স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিলেন? স্বাভাবিক লোক চক্ষুর অন্তরালে তারা কি করে এটা দুনিয়ার কোনো মানুষের নজরের মধ্যে আসে না, দুনিয়ার কোনো মানুষের দৃষ্টিগোচর হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তারা খুব ভালো ভালো কথা বলতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নিজেদের নবী হিসেবে স্বীকৃতি দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার যত ধরনের ওয়াদা রয়েছে সবগুলো তারা করত, কিন্তু পরবর্তীতে দেখা যেত রাতের অন্ধকারে নীরবে নিভৃতিতে তারা কাফের মুশরিকদের সাথেই হাত মিলিয়েছে। এই স্বভাবের কিছু মানুষ দেখবেন আমার আপনার আশেপাশে আছে। দিনের বেলা আপনার সাথে যখন দেখা হয়, বিশেষ করে যারা একটু রাজনীতির সাথে জড়িত, সমাজনীতির সাথে জড়িত, বা কোনো ধরনের উচ্চপদস্থ কোনো কর্মকর্তা যদি এখানে থেকে থাকেন, দেখবেন আশেপাশে যারা রয়েছে, নিম্ন পদস্থ যারা রয়েছে, আপনার চাইতে নিচের পোস্টে যারা আছে, সামনে সামনে আপনাকে খুব অভিবাদন দিবে, খুব ভালো ভালো কথা বলবে। স্যার, আপনার স্ত্রীর পরে সবচাইতে বড় শুভাকাঙ্ক্ষী আপনার আমি। এই অফিসের মধ্যে দেখেন, আপনি সকালে ঢুকার সাথে সাথে আপনার জন্য এক কাপ চা রেডি করে দেই আমি। এই অফিসের যত তথ্য আছে আপনার কানে দেই। আপনার মতো ভালো আমি এই অফিসে কাউকে বাসি না স্যার, আপনার ভালোবাসার পাত্র আমি। ঠিক যখন অফিস আওয়ারগুলো শেষ হয়ে যায়, যখন সময়টা পার হয়, ওই লোক যখন আপনার কাছ থেকে বিদায় নেয়, দেখবেন অন্যজনের কাছে গিয়ে আপনার বদনাম আগে করে, বলে এর মতো অমানুষ পৃথিবীর মধ্যে কেউ নাই। এই ধরনের এই মেজাজের, এই চিন্তাধারার কিছু মানুষ আমার আপনার আশেপাশে ঘুরে। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা মূল্যায়নের ক্ষেত্রে ওই সমস্ত মানুষদেরকেই বেশি মূল্যায়ন করি যারা তেলবাজি করে। এদের তেলবাজির তেলের কথা শুনে শুনে মানুষ আরো বেশি আবেগ আপ্লুত হয়, আরো বেশি সন্তুষ্ট হয়, এদের প্রতি মানুষের ভালো ধারণা জন্মায়। কিন্তু যারা আপনার সংশোধনের জন্য সামান্য কড়া কথা বলে, সামান্য আপনার সংশোধনের জন্য আপনার ভুলটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, এদেরকে মানুষ সচরাচর ভালোবাসে না। এজন্য দেখবেন আমাদের আলেমরা যখন মানুষের সামনে দিনের হকের কথাগুলো বলে, আপনার ভেতরে যদি কোনো অন্যায় খাসলত থাকে, এটা যদি কোনো আলেম তার আলোচনার মধ্যে কিংবা তার গবেষণার মধ্যে যখন পায় আপনাকে সংশোধিত হওয়ার জন্য যখন সে বিষয়গুলো বলে, তখন আপনার কাছে কষ্ট লাগে যে হুজুররা খালি মানুষের পিছনে লাগে, খোঁচাখুচি মার্কা কথা বলে, যত ধরনের খারাপ কথা আছে হুজুরদের ব্যাপারে বলা হয়। কিন্তু এটা উচিত নয়। একজন আলেম কখনো একজন মানুষকে পার্সোনাল অ্যাটাক করেন না। তিনি যখন কথা বলেন, তিনি ব্যাপক আকারে কথা বলেন, মৌলিকভাবে এই সমস্যাটা নিরসনের জন্য, দ্বন্দ্ব নিরসনের জন্য,
সমস্যাটাকে মূলত পাটনের জন্য তিনি কথা বলে থাকেন। মূলত ব্যক্তিগত আক্রমণ কোনো আলেম কোনো দিন কোনো মানুষকে করেন না। যদি কোনো আলেম কারো বিরুদ্ধে কথা বলেন, বুঝতে হবে তার মধ্যে ওই দোষ আছে যেটা সংশোধনের জন্য আলেম কথা বলেছেন। এটা শুধু আলেমদের কাজ না, আপনার পরিবারের মধ্যে এমন কিছু মানুষ থাকতে পারে যারা আপনার সাথে ভালো আচরণ করে কিন্তু পেছনে পেছনে আপনার ক্ষতির চেষ্টা করে। পক্ষান্তরে আপনার মা বাবা সব সময়, যারা ইয়াং এজের যারা আছেন, কিশোর বয়সে যারা আছেন, তারা এই বিষয়টা ভালো করে বুঝবেন যে বাবা মা যখন কোনো জায়গায় বন্ধুদের সাথে ঘুরতে যাবেন, বাবা মা বাধা দেয়। রাত্রে বের হয়ে যাবেন, বাবা মা বাধা দেয়। পড়াশোনা করেন না, বাবা মা রাগারাগি করে, তখন খুব কষ্ট লাগে যে বাবাই খালি আমার সাথে রাগারাগি করে, আমাকে করা কথা শোনায়, আমার সাথে সবসময় চিল্লাপাল্লা করে। ফ্রিডম বলতে কোনো কিছু নাই, স্বাধীনতা কোনো কিছু পাই না। আর ওইদিকে বন্ধুরা ডাকে, আয় আজকে একটু বের হ, চল একটু যাই, আরে নামাজ পড়ার দরকার না, একটু ঘুরে আসি, অমুক জায়গায় যাই, তমুক জায়গায় যাই। কিন্তু এই বাবা মার শাসনের পেছনে, এটার পেছনে আপনার কল্যাণ নিহিত। আর বন্ধু বান্ধবের প্ররোচনায় আপনি যে বিপদগামী হয়ে গেলেন, এটা আপনাকে আস্তে আস্তে অকল্যাণের দিকে টেনে নিয়ে যাচ্ছে। মুনাফিকদের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা এই কথাটাই বলেন যে যারা মুখে মিষ্টি মিষ্টি কথা বলে, দুনিয়ার মধ্যে আপনার ঈমান আনয়নের কথা বলে, পরকালের উপর বিশ্বাসের কথা বলে, পাক্কা ঈমানদার, এর মতো ঈমানদার আর কেউ নেই, এমন ধরনের কথা বলে, এরা মুখে যতই বলুক না কেন এরা কোনোদিন মুমিন নয়। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। এরপরে আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেন, ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। এরা মনে করে যে এই সমস্ত কথা বলে তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দিচ্ছে, কিন্তু মূলত ওয়ামা ইয়াখদাউনা, তারা ধোঁকা দিতে পারে না, ইল্লা আনফুসাহুম, বরং তারা নিজেরাই ধোঁকা খেয়ে যায়, ওয়ামা ইয়াশউরুন, এই ব্যাপারে তাদের কোনো চিন্তা ভাবনাও নেই, তারা এই ব্যাপারে কোনো জ্ঞানই রাখে না। এই আয়াতের ব্যাখ্যাটা সংক্ষিপ্ত ছোট্ট একটা উদাহরণ দিয়ে সামনে বোঝাবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন, এই যে নেফাকি তাদের অন্তরের মধ্যে তারা প্রবেশ করিয়েছে, মুনাফিকের এই বৈশিষ্ট্যগুলো তাদের অন্তরের মধ্যে তারা ঢুকিয়েছে, নেফাকির আলামতগুলো তাদের অন্তরের মধ্যে পাওয়া যাওয়ার কারণে তাদের অন্তরটা রোগাক্রান্ত হয়ে গিয়েছে, তাদের অন্তরের মধ্যে ময়লা জমেছে, তাদের অন্তরটা রোগাক্রান্ত হয়ে ময়লাযুক্ত হয়ে তাদের অন্তরটা নষ্ট হয়ে গিয়েছে। এই নেফাকির মাধ্যমে ফাযাদাহুমুল্লাহু মারাদা, যেহেতু আল্লাহ এবং নবীর বিরুদ্ধে তাদের অবস্থান হয়েছে, এদের অন্তরের ময়লা আরো বেশি বৃদ্ধি হয়ে গিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাহুম আযাবুন আলীম, নিশ্চয়ই এই মানুষদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। এই মানুষদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, এই মানুষদের জন্য ভয়ঙ্কর আযাব, এই মানুষদের জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই মুনাফিকদেরকে জাহান্নামের সবচাইতে নিম্ন স্থানে পতিত করবেন। বিমা কানু ইয়াকসিবুন, এই ব্যাপারে তাদের কোনো ভ্রুক্ষেপই নাই। এই মিথ্যাবাদী তারা, বিমা কানু ইয়াকযিবুন, তারা যে মিথ্যা কথার আশ্রয় নিল, মিথ্যার আশ্রয় নেওয়ার কারণে তারা যে ব্যাপারে মিথ্যা বলেছে, এজন্য তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা আরেক জায়গায় একটা সূরাই নাজিল করেছেন, স্বতন্ত্র সূরা, এটার নামই হচ্ছে সূরাতুল মুনাফিকুন। আল্লাহ তাআলা অন্য অন্য জায়গায় কাফিরদের জন্য কাফিরুন সূরা, অল্প আয়াতের সূরা নাজিল করেছেন, কিন্তু মুনাফিকদের জন্য 2 রুকু বিশিষ্ট একটা সূরা আল্লাহ নাজিল করেছেন। তাদের বৈশিষ্ট্য এত বেশি, এদেরকে চেনাটা এতটা কষ্ট, এজন্য আল্লাহ তাআলা কাফিরদের জন্য মাত্র অল্প আয়াতের 5-6 আয়াতের একটা সূরা, সূরাতুল কাফিরুন, এটা নাজিল করেছেন। আর মুনাফিকদের জন্য
জন্য প্রায় 2 রুকু বিশিষ্ট একটা বড় সূরা আল্লাহ নাজিল করে দিয়েছেন। প্রথম আয়াতে আল্লাহ বলেন, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ও নবী, মুনাফিকরা কিন্তু আপনার কাছে আসবে, আইসাই বলবে ইন্নাকা রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি, নাশহাদু, আপনার ব্যাপারে সাক্ষী দিচ্ছি, ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি হলেন আল্লাহর নবী। এত সুন্দর করে আপনার সামনে তারা নিজেদেরকে উপস্থাপন করবে, আপনি নবী পর্যন্ত তাদেরকে মেনে নিতে আপনি বাধ্য হবেন যে এরা এই দুনিয়ার জমিনে আমাদের অন্যান্য সাধারণ মুমিনরা যেমন, এরাও তেমন মুমিন, আপনি বিশ্বাস করবেন। কিন্তু আমি আল্লাহ সাক্ষী দিয়ে দিলাম, এরা কোনোদিন মুমিন হতে পারে না, এরা হচ্ছে সবচাইতে বড় মিথ্যাবাদী এবং ধোঁকাবাজ প্রতারক। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকদের কথা আল্লাহ তাআলা এভাবেই বলেছেন। আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিকরা অবশ্যই হচ্ছে মিথ্যাবাদী, আর তারা আসল মুমিন নয়। এবার আসেন মুনাফিকদের আলোচনা, আপনাদেরকে মুনাফিকদের ব্যাপারে আপনাদেরকে তাদের ক্যাটাগরিগুলো আপনাদেরকে ভাগ করে শোনাই। আল্লাহ তাআলা মুনাফিকদের আলোচনা করার পরে মুফাসসিরিন ইকরাম মুনাফিকদেরকে 2টা ভাগে বিভক্ত করেছেন। 1 নাম্বার হচ্ছে ইতিকাদি মুনাফিক, অর্থাৎ বিশ্বাসের দিক থেকে তারা নেফাকি, তাদের অন্তরের মধ্যে রয়েছে। তারা যে মুনাফিক, ইসলামকে যে তারা মানে না, এটা তাদের অন্তরের মধ্যেই, এরা তারা বিশ্বাস করে, এই চেতনাই তারা লালন করে। এদের জন্য আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসার মধ্যে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুনাফিকদের স্থান হবে জাহান্নামের মধ্যে সবচাইতে নিকৃষ্ট যে জায়গা, সবচাইতে ভয়ঙ্কর যে জায়গা, সবচাইতে নিম্নমানের যে জায়গা, সবচাইতে যন্ত্রণাদায়ক যে জায়গাগুলো রয়েছে, যারা মুনাফিক এদের স্থান আল্লাহ তাআলা ওই সবচাইতে নিকৃষ্ট জায়গায় দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কিতাবের মধ্যে এসেছে মুনাফিকদেরকে যেই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের এতটা অতল গহ্বরে তাদেরকে নিমজ্জিত করা হবে, এতটা নিচে তাদেরকে স্থাপন করা হবে, তাদেরকে জায়গা দেওয়া হবে, এতটা নিম্নমানের জায়গায়, নিম্নমানের জাহান্নামে তাদেরকে রাখা হবে, এতটা নিচে তাদেরকে নিক্ষেপ করা হবে। মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরামের সমন্বিত মত হলো, জাহান্নামের উপর থেকে যদি তাদেরকে নিক্ষেপ করা হয়, যে জায়গায় মুনাফিকদের স্থান, ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে 70,000 বছরের চাইতেও বেশি সময়ের প্রয়োজন। নাউযুবিল্লাহি মিন যালিক। 70,000 বছর লাগবে এদের জাহান্নাম পর্যন্ত পৌঁছাইতে। এতটা নিচে এদেরকে জায়গা দেওয়া হয়েছে, এতটা নিকৃষ্ট, এদেরকে আল্লাহ তাআলা এতটা বেশি ঘৃণা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মুনাফিকদের নিদর্শন বলেছেন। কি আলামত থাকলে তাদেরকে মুনাফিক বলা যায়? কি আলামত যদি আপনার মধ্যে এগুলার কোনো একটা থেকে থাকে, আজকে থেকেই বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। নবীজি বলেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হলো 3টা। ইদা হাদ্দাসা কাযাবা, ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়া ইদা তুমিনা খানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা আলামত যদি কারো মধ্যে থাকে, আল্লাহর নবী বলেন সে মুনাফিক। এর মধ্যে একটা আলামত হলো, মুনাফিকের স্বভাব হলো, মুনাফিক যখন কথা বলে, কথার সাথে সাথে মিথ্যা কথা বলে। কথায় কথায় মিথ্যা কথা বলা। বিশেষ করে আমার কথায় যদি আপনারা কষ্ট না নেন, একটু ওপেনলি আপনাদের কি বলি, যে যারা কোনো একটা জনপদের দায়িত্বে থাকে, কোনো একটা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা থাকে, এদের দ্বারা মিথ্যা কথাটা বেশি হয়। আর 2 নাম্বার, যারা মুনাফিক, যারা মিথ্যাবাদী, এরা দেখবেন কোনো সুবিধাবাদী যে সমস্ত লোকের আছে, কোনো একটা ফায়দা হাসিল করতে চায়, সে মিথ্যা কথা বেশি বলে। কিভাবে বলে মিথ্যা কথা? কোনো একটা পদের দরকার, ওই পদ পাওয়ার জন্য, ওই অবস্থানকে চূড়ান্ত করার জন্য সে এমন কোনো মিথ্যা কথা নাই যে বানিয়ে বলে না। এমন মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার এই মিথ্যা কথা বলার দ্বারা তার আসল রূপটা চেনা যায় না। একজন মানুষ নামাজ পড়ে না, যদি সে বলে যে আমি নামাজ পড়েছি, যে ব্যক্তি রোজা রাখে না বলে যে রোজা রেখেছি, এই যে মিথ্যা কথাগুলো যে বললো, এর মাধ্যমে যদি আল্লাহকে সে ভয় করতো, তাহলে কোনোদিন মিথ্যা কথা বলতে পারতো না।
যে আল্লাহকেই ভয় করে না, সে আবার কোন ধরনের মানুষ? সে যত ভালো মানুষ, সমাজের মানুষ তাকে বলুক না কেন, একজন মিথ্যাবাদী যে মিথ্যা কথা বলার আগে দ্বিতীয়বার চিন্তা করে না, এর চাইতে নিকৃষ্ট মানুষ আর হতে পারে? সত্য বলে বিপদের সম্মুখীন হওয়াও ভালো, কিন্তু মিথ্যার আশ্রয় নেওয়া কোনোদিন সমীচীন নয়। এটা মুনাফিকের আলামত। নবীজি বলেন, ওয়া ইদা ওয়াদা আখলাফা। 2 নম্বর মুনাফিকের আলামত হলো, মুনাফিক যখন কোনো ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে। আমাদের সমাজের মধ্যে এই প্রবণতাটা সবচাইতে বেশি। মানুষ যখন কারো কাছে ওয়াদা করে, ওই ওয়াদা করার সাথে সাথে ওয়াদাটা ভঙ্গ করে, ওই ওয়াদা চূড়ান্তভাবে রক্ষা করে না, বরং তাকে যদি তার ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন সে সাথে সাথে ওই বিষয়টা অস্বীকার করে। আপনি একজন মানুষের কাছে একটা কথা বললেন, তাকে ওয়াদা করালেন, ভাই তুমি এই কথাটা কারোর সাথে বলো না। ওই মানুষটাই গিয়ে এই কথাটা আরেকজনের কাছে বলে দিল, সে তার ওয়াদা ভঙ্গ করলো, ওয়াদা রক্ষা করলো না। নবীজি সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ওয়াদা রক্ষা করে না ওই ব্যক্তিটাই হলো মুনাফিক। বিশেষ করে মা বোনদের মধ্যে রোগটা বেশি আছে। মা বোনদের পেটের মধ্যে কোনো কথা সহজে থাকে না। দেখবেন একটা কথা যদি বলে, যে কথাটা কারো কাছে বইলেন না, উনি এই কথাটা অন্যজনের কাছে না বলা পর্যন্ত এর পেটের ভাত হজম হবে না। এই অভ্যাস খারাপ, এটা পরিবর্তন করার চেষ্টা করা। 3 নম্বর আলামত হলো ওয়াইদা তুমিনা খানা। মুনাফিকের 3 নম্বর বৈশিষ্ট্য হলো, মুনাফিককে যখন কোনো বিষয়ের সম্পর্কে আমানত দেওয়া হয়, কোনো বিষয়ের আমানত রক্ষা করার জন্য বলা হয়, তাকে যদি বলা হয় এই যে বিষয়টা আপনাকে বলা হলো এটা আপনার কাছে আমানত, এই আমানত রক্ষা করবেন। মুনাফিকের স্বভাব হলো, যতই তাকে আমানত দেওয়া হোক না কেন, সে কোনোদিন আমানত রক্ষা করে না, বরং আমানতের খেয়ানত করে। আমানত বড় সাংঘাতিক একটা বিষয়। আমানত অনেক বড় একটা জিম্মাদারি। হযরতে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহির কথা মনে পড়ে গেল। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বাদশা ছিলেন। ওনার জীবনের কোনো একটা সময় একেবারে কৈশোর বয়সী উনি এক জায়গায় একটা ফলের রাখালের কাজ করতেন, ফলের বাগানের দেখাশোনা করতেন, পরিচর্যার কাজ করতেন। ওই ফলের বাগানের মালিককে একদিন না জিজ্ঞেস করে গাছ থেকে একটা ফল পড়েছে, ওই ফলটা উনি মালিকের অনুমতি ব্যতীত, অর্ধেক ফল পড়ে অর্ধেকটা নষ্ট হয়ে গিয়েছে, অর্ধেকটা ভালো রয়েছে, ওই অর্ধেক ফল উনি ভক্ষণ করে ফেলেছেন। উনি যখন কিশোর বয়স থেকে যুবক বয়সে উপনীত হয়ে গেলেন, উপনীত হওয়ার পরে উনি আল্লাহ তাআলা ওনার সম্পদের মধ্যে বরকত দিলেন, অনেক বড় একজন ব্যক্তিত্ব হলেন। পরবর্তীতে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি একটা জনপদের বাদশা হয়ে গেলেন। উনি একবার রাতের বেলা স্বপ্ন দেখলেন। ইব্রাহিম বিন আদহাম রাতের বেলা স্বপ্ন দেখলেন, ওনার মাথার কাছে 2 জন ব্যক্তি বসে কথোপকথন করছে, আর উনি শুয়ে শুয়ে সেটা শুনছেন। 2 জন ব্যক্তির একজন কথা ইব্রাহিম বিন আদহামকে উদ্দেশ্য করে কথা বলে। ওই একজন ব্যক্তি বলে, জানো জানো, এই যে আমাদের পাশে শুয়ে আছে ইব্রাহিম বিন আদহাম এত বড় একজন আল্লাহর ওলি ছিল, এত তাহাজ্জুদ গুজার একজন বান্দা ছিল, এত বেশি নেক আমল তার আমল নামায় ছিল, কিন্তু তার সব আমলগুলো এক জায়গায় স্থগিত করে দেওয়া হয়েছে, ঝুলাই দেওয়া হয়েছে, কোনোটা কবুল করা হয় না। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি ঘুমের মধ্যে থেকে সব শুনতেছেন। ওই আরেকজন ব্যক্তি বলল, কেন কেন তার আমলগুলো কবুল করা হয় না? বলে, এই ব্যক্তি ইব্রাহিম বিন আদহাম তার কিশোর বয়সে যখন সে উপনীত হয়েছিল, ছোট্ট সময়ে সে একজনের আমানতের খেয়ানত করেছে। বলে, এত বড় একজন আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, সে কিভাবে আমানতের খেয়ানত করে? বলে, হ্যাঁ, তার দ্বারা একটা আমানতের খেয়ানত হয়েছে। কোথাও কোথাও বর্ণিত রয়েছে কি আমানতের খেয়ানত হয়েছে। তখন ওই ব্যক্তি 2টা বলে দেয়। তারা বলে, এই যে ইব্রাহিম বিন আদহাম এক জায়গায় এক বাগানের
পরিচর্যার কাজে নিয়োজিত ছিল। ওই জায়গায় একটা অর্ধেক ফল সে কুড়িয়ে খেয়েছে, মালিকের অনুমতি নেয় নাই। এই আমানতের খেয়ানত করার কারণে ইব্রাহিম বিন আদহামের সমস্ত আমলগুলো আল্লাহর দরবারে এর পরের দিন থেকে আর কোনো কবুল হয় না। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি লাভ মেরে উঠে গেলেন। ওনার অন্তরের মধ্যে এমন বেশি ভয় সৃষ্টি হলো, উনি চিন্তা করলেন, হায় হায়, গোটা জিন্দিগির আমলগুলো বরবাদ হয়ে গেল, কি করব দিশে খুঁজে পায় না। উনি এবার ওই মালিকের সন্ধানে গেলেন, ওই বাগানের মালিকের পরিচর্যার দায়িত্বে যেখানে ছিলেন ওই জায়গায় আবার উনি গেলেন। যাওয়ার পরে শুনতে পেলেন যে রাখাল, যে মালিকের রাখালের দায়িত্ব উনি করতেন, বাগানের পরিচর্যার দায়িত্ব উনি পালন করতেন, ওই মালিক ইন্তেকাল করে পৃথিবী থেকে চলে গিয়েছেন। ওনার এখন আর ওই জায়গায় কোনো জমি জমা অবস্থান নেই, সব বিক্রি হয়ে গিয়েছে। উনি ওই জায়গা থেকে বহু কষ্টে ওই মালিকের পরিবারের সন্ধান করলেন। ওই পরিবারের সন্ধান করে অনেক দূর পর্যন্ত সফর করা শুরু করলেন। সফর করতে করতে গিয়ে জানতে পারলেন ওই লোকের স্ত্রী পর্যন্ত ইন্তেকাল করেছে। পরিবারের মধ্যে শুধু তার এক ছেলে এবং এক মেয়ে বাকি রয়েছে। মেয়ের কাছে গিয়ে অনেক খোঁজার পরে মেয়ের ঠিকানা পেয়ে মেয়ের কাছে গিয়ে নিজের এই অপারগতার কথা স্বীকার করলেন, এই আমানতের সামান্য খেয়ানত হয়েছে এই কথা স্বীকার করলেন। স্বীকার করার পরে ওই মেয়ে বলল, এই বাগানের মালিক তো আমি একা ছিলাম না, আমার বাবা মৃত্যুবরণ করার পরে আমাকে এবং আমার ভাইকে এই বাগানের দায়িত্ব দিয়েছে। তন্মধ্যে অর্ধেক আমার অংশ, অর্ধেক আমার ভাইয়ের অংশ, দুইজন সন্তান আমরা। আপনি যে অর্ধেক ফল খেয়েছেন এর মধ্য থেকে অর্ধেকের দাবি আমি ছেড়ে দিলাম, বাকি অর্ধেক দাবি পূরণের জন্য আপনাকে আমার ভাই পর্যন্ত যেতে হবে। সেখানে গিয়ে আপনি আমার ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চান, হয়তো সে আপনাকে ক্ষমা করে দিতে পারে। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি ওই অর্ধেক ফলের দাবি ছাড়ানোর জন্য ওই ব্যক্তির একটা অর্ধেক ফলের দাবি ছড়ানোর জন্য 7.5 বছরের চাইতে বেশি সময় উনি সেখানে অতিবাহিত করেছেন। ঘটনাটার ব্যাপারে যদিও অনেক ঐতিহাসিকগণ প্রশ্নবিদ্ধ করেছেন ঘটনাটাকে, তবে বোঝানোর উদ্দেশ্য হলো যে আমানতের জিম্মাদারিটা বড় ভয়াবহ, বড় গুরুত্বপূর্ণ। একটা আমানত আমি আপনি দেধারসি নষ্ট করে ফেলছে, আমার আপনার মধ্যে কোনো অনুশোচনা নাই। একজন আমার কাছে 1000 টাকা দিল, 1000 টাকা নেওয়ার সময় খুব ভালোভাবে নিলেন, যখন তাকে দেওয়া লাগবে বললেন, কবে, তুমি তো আমাকে কোনোদিন টাকা দাও নাই। এমন একেবারে জায়গা মতো সরাসরি চোখের সামনে চোখের দিকে চোখ রেখে মিথ্যা কথা বলার মতো লোক কিন্তু আছে। কখন দিচ্ছ তুমি আমাকে টাকা? কই, আমাকে তো কোনো টাকা দাও নাই। এরকম ভাবে বলে কি বলে না, আছে না? এই স্বভাব যদি কারোর মধ্যে থেকে থাকে, সাবধান। এই দুনিয়ায় হয়তো আপনি পার পেয়ে যাবেন, যে লোকটা আপনার কাছে টাকা দিয়েছে সে হয়তোবা তার কাছে সাক্ষী নাই, পর্যাপ্ত এভিডেন্স নাই, সে হয়তো বিশ্বাস করে আপনাকে দিয়েছে, তার বিশ্বাস ভঙ্গ করে তার আমানতের খেয়ানত করলেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করা লাগবে। এই আমানতের দায়িত্ব আপনাকে পরিপূর্ণভাবে তার ঋণ পরিশোধ করে এরপরে আপনি জান্নাতে যাইতে পারলে পারবেন, না পারলে জাহান্নামে যেতে হবে। এজন্য আমানত অনেক বড় এক গুরুত্বপূর্ণ জিনিস। আমানতের রক্ষা করা এটা প্রতিটা ইমানদারের কর্তব্য। এজন্য মুনাফিকদের যে আলামত, এগুলো যদি কোনো মানুষের মধ্যে থেকে থাকে আর এই স্বভাব নিয়ে যদি কোনো মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়, তার আর কোনো রক্ষা নাই। এজন্য যেটা বললাম যে মুনাফিকরা হচ্ছে কাফেরদের চাইতে নিকৃষ্ট। কাফের তো সে স্পষ্ট কাফের, তাকে বোঝাই যায়, কিন্তু মুনাফিকদের চরিত্র সম্পর্কে বোঝা বড় কঠিন। এই ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিকদের দেখা কিভাবে পেলেন, এই আলোচনাটা করে এই আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকরা মূলত তাদের উৎপত্তি কোন জায়গা থেকে? নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, মক্কার জমিনে কোনো মুনাফিক ছিল না, সেখানে হয় কুফফার ছিল, নয় মুসলমান ছিল। কাফেররা ছিল, হয়তো বা মুসলমানরা ছিল। যারা ইসলাম পালন করতো তারা মুসলমান, যারা ইসলাম মানতো না তারা কাফের। কিন্তু নবীজি যখন হিজরত করে মদিনায় যান, সেইখানে ছিল ইহুদি সম্প্রদায়। দুইটা গোত্র খুব প্রসিদ্ধ বড় গোত্র ছিল, একটা ছিল আউস গোত্র, আরেকটা ছিল খাজরাজ গোত্র।
এই দুই গোত্র প্রাথমিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে যান, আনসার সাহাবারা যখন বিশেষ বড় একটা দল যখন নবীজিকে সাধুবাদ জানায়, তখন এই আউস এবং খাজরাজ গোত্র মুসলমানদের সাথে তাদের একটা সন্ধি চুক্তি হয়, একে অপরের নিরাপত্তার জিম্মাদারি তারা হয়ে যান। দ্বিতীয় হিজরিতে যখন বদরের যুদ্ধ সংগঠিত হলো, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত আরও জোরসোরভাবে দেওয়া শুরু করলেন। ইসলাম তখন আরও ব্যাপকভাবে প্রসারিত হতে লাগলো। মুসলমানরা তখন চারিদিকে ইসলামের বিজয় মিছিল, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ইমানদার মুসলমান সাহাবা একরাম সবাই একেবারে খুব জোরসোরভাবে ইসলামের দাওয়াতগুলো দিচ্ছিলেন। মদিনার মধ্যে খাজরাজ গোত্রের একজন দলপতি ছিলেন, যিনি খাজরাজ গোত্র হওয়ার সত্ত্বেও দুইটা গোত্র একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব থাকতো, কিন্তু এই খাজরাজ গোত্রের একজন ব্যক্তি তিনি আউস গোত্রেরও দলপতি ছিলেন। তিনি হলেন আব্দুল্লাহ বিন ওবাই বিন সালুল। এই লোকটা খাজরাজ গোত্রের হওয়া সত্ত্বেও আউস গোত্রের এবং খাজরাজ গোত্রের দুই গোত্রের দলপতি ছিল। ইসলাম যখন সম্প্রসারিত হতে লাগলো, মুসলমানরা যখন বিজয় হাসিল করলো বদরের যুদ্ধের মাধ্যমে, ব্যাপক হারে মুসলমানরা যখন বিজয় লাভ করার পরে অনেক অমুসলিমরা যখন সাহাবা একরামরা ঈমান গ্রহণ করলেন, তখন সবাই নির্দ্বিধায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার দলপতি মেনে নিলেন। কিন্তু এই বিষয়টা আব্দুল্লাহ বিন ওবাই বিন সলুল এই লোকটা মানতে পারল না। সে চিন্তা করেছিল যে মদিনার দলপতি সে হবে, যেহেতু দুইটা গোত্রের প্রধান সে একা। এখন মাঝখান দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে তার ক্ষমতার মধ্যে ভাগ বসিয়েছে। সেই চিন্তা করার পরে দেখলো যে কালিমা গ্রহণ করা ছাড়া তো কোনো উপায় নাই, যেহেতু সবাই মুসলমান হচ্ছে, আমি যদি না হই তাহলে আমার দলের যে লোকগুলো আছে যারা আমারে মানে এরা পর্যন্ত আমার হাত থেকে ছুটে যাবে, সবাই তো মুসলমান হয়ে গেছে, আমি একলা তো আর থাকতে পারি না। তখন সেও মুসলমান হলো ঠিক, কিন্তু তার অন্তরের মধ্যে ওই নেফাকি, অন্তরের মধ্যে এই ছল চাতুরি কপটতা এটা বিদ্যমান রয়ে গেল, এটা থেকেই গেল, যার কারণে তার এই নেফাকি সম্পর্কে আল্লাহ তাআলা ইমানদারদেরকে সংশোধন করেছে। তো তখন এই লোকটা তার সবচাইতে বেশি চেষ্টা করে সে নবীজির একেবারে খুব শুভাকাঙ্ক্ষীতে পরিণত হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন একেবারে সবচাইতে বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য একজন ব্যক্তি হওয়ার জন্য যা করা লাগে সে করলো। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকের মুনাফিকি সম্পর্কে সব কিছু বুঝতেন, জানতেন, বিচক্ষণ একজন মানুষ ছিলেন, নবীজিও জানতেন। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় তাদের হেদায়েতের জন্য দোয়া করতেন। এরা এতটাই নিকৃষ্ট, আব্দুল্লাহ বিন ওবাই বিন সলুল উহুদের যুদ্ধে যাওয়ার সময় নবীজি যখন সৈন্য নিয়ে রওনা করেছেন, এমনি কাফিরদের সংখ্যা অনেক বেশি, তখন সে পেছন দিক থেকে প্রায় 300 সাহাবা একরামদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে যুদ্ধ থেকে পেছনে নিয়ে এসেছে, যার কারণে উহুদের যুদ্ধে মুসলমানদের একটা রক্তক্ষয়ী একটা সংঘর্ষ হয়েছিল কাফেরদের সাথে, অনেক সাহাবা একরাম সেখানে শাহাদাত বরণ করেছেন। তো এই জন্য তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ইমানদারদেরকে সতর্ক করেছেন যে মুনাফিকি অনেক খারাপ একটা জিনিস। এরা মূলত ধোঁকাবাজি করে, যে আয়াতটা আপনাদের সামনে পড়েছিলাম যে তারা মানুষকে ধোঁকা দেয়, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহ এবং ইমানদারদেরকে ধোঁকা দেয়। ওয়ামা ইয়াখদাউনা, তারা তো ধোঁকা দিতে পারে না, বরং তারা নিজেরাই ধোঁকা খায়। এদের পরিণতিটা কি হবে, যেটা বললাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যারা মুনাফিক এদের এই দুই স্ট্যান্ডার্ড পলিসি মেনটেন করার কারণে, দুই মুখ আচরণ করার কারণে আল্লাহ তাআলা তাদের মুখের সামনে আরেকটা মুখ, আল্লাহ তাআলা বরাবর নিচে তাদেরকে আরেকটা মুখ তৈরি করে দিবেন। এই মুখ নিচে আরেকটা মুখ, দুইটা মুখকেই আল্লাহ তাআলা সবার আগে জাহান্নামের আগুনে জ্বালাবেন, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, মুনাফিকদের স্বভাব হলো তারা যদি কোনো মজলিসের মধ্যে, কোনো জায়গায়, কোনো সমাগমের মধ্যে, কোনো জমায়েতের মধ্যে কোনো মানুষের অতি প্রশংসা করে, জমায়েত শেষ হওয়ার পরে তারাই দেখবেন সবার আগে ওই লোকটার বদনাম করে। এই স্বভাব যাদের মধ্যে দেখবেন, বুঝবেন এদের মধ্যে মুনাফিকি রয়েছে। এজন্য আল্লাহ তাআলার কাছে পানাহ চাইবেন যেন আল্লাহ তাআলা এই স্বভাবগুলো থেকে আমাকে আপনাকে মুক্ত করেন। সম্মানিত হাজির, সর্বশেষ যে কথাটা বলবো যে কিভাবে তারা ধোঁকা খাবে, আল্লাহ তাআলা এই কথাটা নবীজির মাধ্যমে হাদিসের মধ্যে বলেছেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুনাফিকদেরকে আল্লাহ তাআলা কিভাবে তাদের ধোঁকাবাজের শাস্তি দিবেন, আল্লাহ তাআলা
এই কথাগুলো কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেছেন, নবীজি এগুলো পুরা বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মুনাফিকদেরকে যারা নিজেদেরকে খুব নেককার মনে করত, এদের সামনে আল্লাহ তাআলা জান্নাতের একটা দরজা খুলে দিবেন। জান্নাতের একটা দরজা খুলে বলা হবে যে যাও তোমরা সেখানে গিয়ে প্রবেশ করো, এইখানে তোমাদের বাসস্থান, এইখানে তোমরা আরাম আয়েশ করো। সব মুনাফিক যেগুলো দুনিয়ার মধ্যে 2 নাম্বারই করেছে সব একচোটে দৌড় দিবে। ঠিক জান্নাতের কাছাকাছি যখন যাবে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো অটোমেটিক বন্ধ করে দিবেন। ঠাস করে দরজাগুলো বন্ধ হয়ে যাবে, মুনাফিকরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। এরপরে তাদের বিপরীত যে দিক থেকে দৌড়ে এসেছিল সেই দিকে জান্নাতের আরেকটা দরজা খোলা হবে, বলা হবে যে যাও এবার ওই দিক দিয়ে প্রবেশ করো। তারা আবার সেই দিকে দৌড়ানো শুরু করবে। দৌড়াতে দৌড়াতে ওই দরজার সামনে যখন যাবে দরজাটা একেবারে তাদের মুখের সামনে বন্ধ হয়ে যাবে। এমন করতে করতে তাদেরকে বারবার এই দৌড়াদৌড়ি করানো হবে, দৌড়ঝাঁপ করানো হবে। তাদেরকে এই দরজা থেকে ওই দরজা, ওই দরজা থেকে ওই দরজা, ওই দরজা থেকে ওই দরজা করানো হবে, কিন্তু কোনোদিন তারা জান্নাতের ঘ্রাণও পর্যন্ত পাবে না। বলেন নাউজুবিল্লাহ। আমাদের মধ্য থেকে যারা সরকারি কর্মকর্তা রয়েছেন, বিভিন্ন অফিসের বড় বড় জায়গায় বড় বড় দায়িত্বে রয়েছেন, সামান্য কয়টা পেনশনের টাকার জন্য মানুষদেরকে এই ফাইল থেকে এই দরজা থেকে এই তালা থেকে ওই তালা দৌড়ঝাঁপ করান, অল্প কয়টা টাকা ঘুষের জন্য। যাদের এই অভ্যাস আছে সতর্ক হয়ে যান। এই মানুষগুলো বয়োবৃদ্ধ মানুষদেরকে আমি দেখেছি, বলবো না কোন জায়গায় দেখেছি, যে বৃদ্ধ বৃদ্ধ মানুষ তাদের সারা জীবনের এই পরিশ্রমের ফল সামান্য কয়টা টাকার জন্য ঘুষ না দেওয়ার কারণে এই টেবিল থেকে ওই টেবিল দৌড়ঝাঁপ করায়, কিন্তু তাদের কাজ করে দেয় না। এরাই হলো সবচাইতে বড় মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন এদের থেকে আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। এই মুনাফিকরা সর্বশেষ দৌড়াদৌড়ি করতে 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 যখন বুঝে ফেলবে যে তাদের আর কোনো উপায় নাই, জাহান্নামের প্রতি তাদের আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিবেন, তখন তারা হতাশ হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে এই মুনাফিকি আলামতগুলো থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আরও বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে শুধু সামান্য একটু বেসিক কনসেপ্টটা আপনাদেরকে ক্লিয়ার করলাম যে নেফাকি কত ধরনের, নেফাকির 2টা ক্যাটাগরি বললাম এবং মুনাফিকদের স্বভাব সম্পর্কে আপনাদেরকে বললাম। আরও ইনশাআল্লাহ সামনে ধারাবাহিকভাবে আলোচনা হবে। আমরা সকলে প্রতি সপ্তাহে এই সময়টা এসে এই আলোচনাগুলো শোনার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা হয় প্রতিটা বিষয় আমার আপনার ঈমান এবং ইসলাহের জন্য করা হয়। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে বোঝার মতো তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সবাই ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।